আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিকদার স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের কিছু অনুশীলনীর সমস্যার সমাধান করার চেষ্টা করব। সর্বপ্রথমেই নবম অধ্যায়ের অনুশীলনীর প্রথম সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। চলো প্রথম সমস্যাটি আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সমস্যাটি হচ্ছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এখানে প্রশ্নটির উদ্দেশ্যে একটি চিত্র এঁকে রেখেছি। প্রশ্নে বলেছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আমি এবিসি একটি সমবাহু ত্রিভুজ এঁকেছি এবং এডি বিসি এর উপর লম্ব। আমি এডি বিসি এর উপর লম্ব এঁকেছি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের এই যে তিনটি বাহু আছে, তিনটি বাহুর বর্গের সমষ্টি শীর্ষ থেকে যে কোনো একটি বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের 4 গুণের সমান। এটাই আমাকে প্রুফ করতে হবে। ওকে, তো যেহেতু এটাই আমার সাধারণ নির্বাচন এবং এটা সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন একই, সুতরাং এই জন্য আমি এখানে লিখে দিলাম বিশেষ নির্বাচন কথাটা এখানে লিখে দিলাম। এবং এখানে আমাদেরকে একটু লিখতে হবে কি দেয়া আছে। ওকে, বিশেষ নির্বাচনটা হবে দেয়া আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সট্রাটির অর্থাৎ এই সমস্যাটির সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই কয়েকটি বিষয়ের পূর্ব জ্ঞান থাকতে হবে। সেটি হলো, সর্বপ্রথমেই সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কেমন, সমবাহু ত্রিভুজের বাহুগুলোর কী অবস্থা এবং কোণগুলোর কী অবস্থা, এবং সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সমবাহু ত্রিভুজকে কী করে, এই জিনিসগুলো সম্পর্কে আগেই আমার পূর্বজ্ঞান থাকতে হবে। আমি যদি প্রথম সমবাহু ত্রিভুজ সম্পর্কে বলি, সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমান এবং প্রতিটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আরেকটা বিষয় এখানে লাগবে, তা হচ্ছে সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমাদের এখানে কাজে লাগবে। আমি আবারও বলছি দ্বিতীয় কথাটা, সমবাহু ত্রিভুজের, যেমন এটা একটা সমবাহু ত্রিভুজ, শীর্ষ থেকে বিপরীত বাহু, এই যে এ হচ্ছে শীর্ষ আর বিসি হচ্ছে বিপরীত বাহু। শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি। এই এডিটা এই বিপরীত বাহু বিসিকে দুইটা ভাগে ভাগ করেছে, অর্থাৎ বিডি আর সিডি এই দুইটা ভাগে ভাগ করেছে, সমদ্বিখণ্ডিত করে। এই পূর্বজ্ঞানগুলো আমার লাগবে। অর্থাৎ এখানে লাগবে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, এই কথাটা কাজে আসবে এখানে। আরেকটা হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এই জিনিসটাও আমার এখানে কাজে লাগবে। আচ্ছা, এখানে কোনো অঙ্কন লাগবে না, তাহলে আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ, প্রুফ।
যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যেহেতু এবিসি হলো সমবাহু ত্রিভুজ, সুতরাং আমি লিখতে পারি এবি বাহু সমান বিসি বাহু সমান হচ্ছে এসি বাহু। ওকে, এই কথাটা আমি লিখতে পারি, আমি লিখলাম। তারপর আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে অথবা ওই বাহুকে কি সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা আমাকে লিখতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, যেহেতু এডি হচ্ছে লম্ব কার উপরে, এই যে এডিটা কার উপর লম্ব, বিসির উপর লম্ব, যেহেতু এডি লম্ব বিসি, সুতরাং আমি লিখতে পারি বিডি সমান সিডি। তাহলে লিখতে পারি অর্থাৎ বিডি সমান কি হাফ অফ কি বিসি। হাফ অফ বিসি হলে বিসিটা আবার কার সমান, এবির সমান, হাফ অফ এবি। আবার এবিটা কার সমান, হাফ অফ এসি এর সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ। ওকে, এইটুকু আমি লিখতে পারি। তারপর একটা জিনিস খেয়াল করে দেখো, আমার প্রমাণটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4AD স্কোয়ার। অর্থাৎ আমার এই এডি এর প্রমাণের মধ্যে এডি বাহুটাকে কি আনতে হবে। যেহেতু এডি বাহুটাকে আনতে হবে, তাহলে এডি বাহু সহ দেখো আমরা এখানে একটা ত্রিভুজ পাই অথবা এদিকে একটা ত্রিভুজ পাই, এবং এই যে এ বি ডি একটা ত্রিভুজ পাই এবং এ সি ডি আরেকটা ত্রিভুজ পাই। আমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এডি স্কোয়ারের মান বের করব ওখান থেকে, অথবা এডি স্কোয়ারটাকে আনতে হলে আমাকে হয় এবিডি ত্রিভুজ দিতে হবে অথবা এসিডি ত্রিভুজ দিতে হবে। এখন দেখো এখানে কিন্তু এই যেহেতু এডি লম্ব বিসি, তাহলে এই এডি বিকোণ এবং এডিসি কোণ দুইটাই কিন্তু কি সমকোণ। যেহেতু এডিবি কোণটা সমকোণ, সুতরাং তাহলে এবিডি ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি পড়েছি, সমকোণী ত্রিভুজের, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে আমি এটুকু যদি এখন মুছে দিই তাহলে কি হবে দেখো, হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এটুকু যদি আমি মুছে দিই, এইটুকু মুছে দিলে এখন আমি যদি লিখি ত্রিভুজ, যদি লিখি সমকোণী ত্রিভুজ,
ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ABD হতে পাই। সমকোণী ত্রিভুজ ABD হতে পাই। AB স্কোয়ার ইজ ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। ওকে, এটা লিখতে পারি। বা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমার প্রমাণে কিন্তু AB স্কোয়ারটা আছে, সো আমি AB স্কোয়ার লিখলাম। আমার প্রমাণে কিন্তু AD স্কোয়ারটা আছে, সো AD স্কোয়ার লিখলাম। আমার প্রমাণে কিন্তু BD স্কোয়ারটা নেই, তাহলে আমাকে এই BD স্কোয়ারটাকে হয়তো AD স্কোয়ারে কনভার্ট করতে হবে, নতুবা AB স্কোয়ারে কনভার্ট করতে হবে। দেখা যাক কি করা যায়। AB স্কোয়ার ইজ ইকুয়াল টু AD স্কোয়ারটা ঠিক থাকবে প্লাস আমি কিন্তু BDর মান বের করেছিলাম, খেয়াল করে দেখো। BD ইজ ইকুয়াল টু কী লিখেছিলাম? BD ইজ ইকুয়াল টু হাফ অফ BC লিখেছিলাম, হাফ অফ AB লিখেছিলাম, হাফ অফ AC লিখেছিলাম। আমি যদি এখন BDর জায়গায় এই যে BD আছেন, এই BDর জায়গায় আমি হাফ অফ AC লিখতে পারি, মানে হাফ অফ BC লিখতে পারি, কারণ BDটা কিন্তু BC এর অর্ধেক। তা আমি যদি এরকম BDর জায়গায় লিখি হাফ অফ BC যদি লিখি, তাহলে উপরে হোল স্কোয়ারটা দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। তাহলে AB স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে হবে AD স্কোয়ার প্লাস আর এদিকে হবে 1/4 BC স্কোয়ার। ওকে, এখন যদি এই ভগ্নাংশটাকে আমি বাদ দিতে চাই, তাহলে আমি উভয় পক্ষকে কি 4 দিয়ে গুণ দিয়ে দেব। তাহলে 4AB স্কোয়ার ইজ ইকুয়াল টু এই AD স্কোয়ার প্লাস আর 4 দিয়ে এটাকে এখানে 4 হবে, 4AD স্কোয়ার প্লাস এখানে 4 4 কাটা গেলে শুধু থাকবে কি BC স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো তোমরা, আমার এখানে কিন্তু BC স্কোয়ার রয়েছে, কেমন? তো আমি এই BC স্কোয়ার আর AB স্কোয়ার, আমি এই BC স্কোয়ারকেও যদি AB স্কোয়ার লিখে ফেলি, তাহলে আমার করতে একটু হিসেব করতে সুবিধা হবে। আচ্ছা, আমি যদি এইভাবে লিখি 4AB স্কোয়ার ইজ ইকুয়াল টু 4AD স্কোয়ার প্লাস BC স্কোয়ারকে যদি আমি লিখি AB স্কোয়ার লিখতেই পারি, কারণ ABC ছিল সমবাহু ত্রিভুজ। সেক্ষেত্রে আমি লিখতে পারি BCর জায়গায় AB লিখতে পারি, BCর জায়গায় ACও লিখতে পারি, তিনটা ভাগই তো সমান। আমি AB স্কোয়ার লিখলাম আমার হিসেবের সুবিধার জন্য। তারপর আমি যদি 4AB স্কোয়ার এর সাথে যদি এই AB স্কোয়ারটাকে এই পাশে যদি মাইনাস করে নিয়ে আসি, তাহলে 4AB স্কোয়ার মাইনাস AB স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার 4AD স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। বা এখন 4AB স্কোয়ার থেকে যদি একটা AB স্কোয়ার চলে যায়, তাহলে থাকবে কি 3AB স্কোয়ার ইজ ইকুয়াল টু 4AD স্কোয়ার। দেখো আমরা প্রমাণের প্রায় দ্বার প্রান্তে, এই যে 4AD স্কোয়ার 4AD স্কোয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমাকে এখন এই জায়গাটা প্রমাণ করতে হবে। আমি কিন্তু এই 3AB স্কোয়ারকে ইচ্ছা করলে, কারণ 3AB স্কোয়ার মানে কি AB স্কোয়ার প্লাস AB স্কোয়ার প্লাস AB স্কোয়ার এভাবে ভেঙে লিখতে পারি ইকুয়াল টু 4AD স্কোয়ার লেখা যায় না? এখন আমি যদি মান বসিয়ে দিই, কারণ আমার সবগুলো ত্রিভুজ কিন্তু সবগুলো বাহু কিন্তু সমান, এই যে ABC ত্রিভুজের AB BC AC সবগুলো বাহু কিন্তু সমান, তাহলে আমি এই প্রথম যেহেতু AB স্কোয়ার আছে, আমি প্রথম এই AB স্কোয়ারটাকে ঠিক রাখলাম, প্লাস তারপরে দেখো AB স্কোয়ারের পরে কি আছে BC স্কোয়ার। সো আমি এই AB স্কোয়ারের জায়গায় একটা BC স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস তারপরে কি আছে দেখো AC স্কোয়ার, তাহলে এই AB স্কোয়ারের জায়গায় আমি একটা AC স্কোয়ার বসিয়ে দিলাম, দিতেই পারি যেহেতু সমবাহু ত্রিভুজ। এই যে দেখো আমার প্রমাণ কিন্তু এইটাই ছিল। সো আই ক্যান রাইট প্রুভড, প্রমাণিত। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রমাণটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি ইনশাল্লাহ আজকে একটা প্রমাণ করলাম, অনুশীলনী 9-এর প্রথম সমস্যাটি সমাধান করলাম। বাই টার্নস আমি দ্বিতীয় তৃতীয় এভাবে একটার পর একটা সমস্যার সমাধান করে যাব। তোমরা আমার সাথে থাকবে।
ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সবগুলো সমস্যা কিভাবে সহজভাবে সমাধান করা যায় সেই পথ খুঁজে বের করে সবগুলো সমস্যার সমাধান করে দেব। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।